চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে কর্মসংস্থান হবে ২৫,০০০ মানুষের। এটি হবে সবচেয়ে বড় বাণিজ্যিক হাব। প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শনে এসব কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক। জানান, দুটি টার্মিনাল নির্মাণে $2 বিলিয়ন বিনিয়োগ করবে 2 বিদেশি কোম্পানি। কেবল এক প্রকল্পেই আসবে $800 মিলিয়ন বেশি। আশিক চৌধুরী আশা করেন ২০৩০ সালের মধ্যেই পুরোদমে চালু হবে বহুল প্রতীক্ষিত এই বে টার্মিনাল। ওয়ার্ল্ড ব্যাংক এবং সরকারের যৌথ ফান্ডিংয়ের টার্মিনাল নির্মাণ এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্রেক ওয়াটার হবে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে। একই প্রকল্পে সহায়তা করছে এডিবিও। অত্যাধুনিক সিঙ্গাপুর পোর্টের উদাহরণ টেনে বিডা চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুরের পোর্ট অপারেটর পিএসএ তাদের এক্সপেরিয়েন্স বাংলাদেশে নিয়ে আসবে। তাদের সঙ্গে থাকবে আরেক অপারেটর ডিপি ওয়ার্ল্ড। আশিক চৌধুরী বলেন, এখানে যে দুটি পোর্ট অপারেটরের কথা বলা হচ্ছে, পিএসএ সিঙ্গাপুর, যারা সিঙ্গাপুরকে নিয়ে, সিঙ্গাপুরের পোর্ট ক্যাপাবিলিটি নিয়ে তো আর বলার কিছু নাই। আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট দেশ কীভাবে তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পিছিয়ে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তারা তো একটা ট্রেডিং হাব হিসেবে পরিণত হয়েছে। সো পিএসএর খুবই ভালো এক্সপিরিয়েন্স, তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে, আমাদের সাথে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসবে। এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন। সো $1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1, সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। এই বিনিয়োগ ধাপে ধাপে হবে বলেও জানান বিডা চেয়ারম্যান। তিনি স্পষ্ট করে বলেন, আমরা যদি মনে করি 2026 সালে হঠাৎ করে $10 বিলিয়ন ইনভেস্ট হবে, বিষয়টা এভাবে হয় না। বিনিয়োগ ওভার দ্য টাইম গ্র্যাজুয়ালি আসবে। ঠিকঠাক বিনিয়োগ পেলে এবং বিনা বাধায় প্রকল্পের কাজ চললে 2030 সালের মধ্যেই পোর্টগুলো চালু করা সম্ভব জানিয়ে আশিক চৌধুরী বলেন, তা আমাদের যে লং টার্ম, এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে। তা না হলে আমরা উই উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস। আমাদের ডিমান্ড তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট কিন্তু আপনি যদি 2015 সাথে এখনকার এক্সপোর্ট ভলিউম দেখেন, ভলিউম হ্যাজ গন 3 times or 4 times বেড়ে গেছে। তো নিজেদের আমাদের ক্যাপটিভ ডিমান্ডই আমরা এখন কেটার করতে পারছি না। সেটা 2035 নাগাদ যে কোথায় গিয়ে ঠেকবে সেটাও আমরা জানি না। সো সেই হিসাবে আমাদের ডেফিনেটলি মনে হয় যে এই প্রজেক্টটা ইজ এ মাস্টার প্রজেক্ট। এটা আমাদের জন্য সবচেয়ে বড়, মানে চট্টগ্রাম এলাকার টার্মিনাল যে কটা প্রজেক্ট হচ্ছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়। সেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। 25,000 লোক এই বিশাল পোর্টে কর্মসংস্থানের সুযোগ পাবে জানিয়ে তিনি বলেন, 25,000 কর্মী মানেই কেবল তাদের স্বাবলম্বী হওয়া নয়, সেই সাথে 25,000 ফ্যামিলিও স্বস্তি পাবে। অর্থাৎ প্রকৃতভাবে আর্থিক নির্ভরতা হবে 1 লাখ মানুষের। তারা এই চিটাগং শহর, এই এলাকায় এসে থাকা শুরু করবে, এই এলাকায় কাজ করবে। এই কর্মীদের বাসস্থান, চিকিৎসা, যাতায়াতের ব্যবস্থা এবং তাদের পরিবারের শিক্ষার ব্যবস্থাও একই সঙ্গে নিশ্চিত করতে হবে জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, এডিশনাল এই চিটাগং শহর এই এলাকায় এসে থাকা শুরু করবে, এই এলাকায় কাজ করবে। তো তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের যাতায়াতের ব্যবস্থা এবং তাদের যে শিক্ষা, তাদের ফ্যামিলির এডুকেশনের যে পার্টটা, এই প্ল্যানিংটাও আমাদেরকে আসলে হয়তো পুরো ওভারঅল পিকচারের মধ্যে নিয়ে আসা উচিত এবং সিটি কর্পোরেশনের সাথে কাজ করে একসাথে একটু চিন্তা করা উচিত যে এই যে এমপ্লয়মেন্টের একটা সার্জ হবে যদি এই সবগুলো প্রজেক্ট একসাথে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে বেশ কিছু হাজার হাজার মানুষ এডিশনাল চিটাগংয়ে এসে যোগ হবে কাজ করার জন্য। তো তাদেরকে আমরা আসলে অ্যাকোমোডেট চিটাগংয়ে কীভাবে করব, তো সেটা একটা ইজ এ মাস্টার প্রজেক্ট দ্যাট উই অলসো নিড টু কিপ ইন আওয়ার মাইন্ড। বে টার্মিনাল হলে ইউরোপ আমেরিকাতেও ডিরেক্ট শিপিং করা সম্ভব হবে জানিয়ে আশিক চৌধুরী বলেন, এই বাংলাদেশের ফুল অ্যাম্বিশনের মধ্যমণি হবে চট্টগ্রাম। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা তা ইকোনমিক্যালি চিন্তা করছি। সেটা সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম, এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিডা চেয়ারম্যান বলেন, এই পোর্টটা আরও এফিসিয়েন্ট হবে, সাথে আরও অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে। অ্যান্ড চিটাগং উইল বিকেম বেসিক্যালি দ্য ট্রু কমার্শিয়াল হাব। যেটা আমরা সবসময় বলে আসছি যে ঢাকা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ক্যাপিটাল, ঢাকা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, বাট আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল যেটা, সেটা হবে চিটাগং, এবং এই ট্রেন্ডের কারণেই হবে।